নাটকে নিলয় হিমে হিট জুটি, আমরা সবাই জানি। নির্মাতা হিসেবে তাদের নিয়ে আপনার মূল্যায়ন কি? মানে এটা তো আসলে আমার একার মূল্যায়নের বিষয় না, আসলে এইটা হিট জুটি বা জনপ্রিয় জুটি দর্শকের মাঝে ওনারা মানে সমাদৃত আর কি। তো আমি শুধু এতটুকু বলবো যে নিলয় আপু যেখানে রেগুলার যে কাজ করছেন, একটু চঞ্চল ক্যারেক্টার, আপনি দেখবেন যে এখানে কিন্তু একদমই তার রিভার্স, মানে একদম শান্তশিষ্ট, মানে একদম সফট মাইন্ডের একজন মানুষ। তো সেই জায়গা থেকে আমি বলবো যে ওনাদের মানে কেমিস্ট্রিটাও মানুষ পছন্দ করেছে, একটু ভিন্নভাবে তাদেরকে মানে পর্দায় দেখতে পেরেছে আর কি। কারণ 10 জন যা চিন্তা করছে সেই জায়গায় আমরা যদি একই চিন্তা আমরা করি, তাহলে সমাজের প্রতি আমাদের দায়বদ্ধতা আছে। সেই জায়গা থেকে মনে হয় যে একটি কাজ করা যেতে পারে যেটা সমাজকে কিছু বিষয়ে নোটিস করবে যে কি করা দরকার, আসলে আমরা কি করছি। সেই জায়গা থেকে প্লটটি আসলে মাথায় আসা। তারপরে ওই যে বললাম যে আমাদের চিত্রনাট্য যিনি করেছেন সুষমা সুমন, ওনার সাথে শেয়ার করা যে দাদা এরকম একটি প্লট চিন্তা করেছি। তো উনি তো শুনে খুবই অ্যাপ্রিসিয়েট করলো যে গল্পটি ভাবনা ভালো, আসলে আমরা কাজ করতে পারি। তারপর থেকে ওইভাবে শুরু করা আর কি। এই নাটকে নিলয়ের অভিনয়ে 10-এ কত মার্কস দেবেন আপনি? নীলয় ভাইকে 10-এ যদি বলি, 10-এর বেশি তো দেওয়া যাবে না, তো 10-এ 10ই দিব আমি নীলয় ভাইকে। কেননা কারণ ওনার যে ডেডিকেশন ছিল, মানে ওনার যে ডেডিকেশন ছিল কাজটির প্রতি, আমি একটি উদাহরণ আপনাকে বলি, সেটা আপনি তাহলে মানে বুঝতে পারবেন। নাটকের যে শেষ ইমোশনাল যে দৃশ্যটি ছিল, সেখানে নীলয় ভাইকে রাত 12টা থেকে 2টা পর্যন্ত 2 ঘন্টা একদম আপনার মানে রাস্তার মধ্যে শুয়ে থাকতে হয়েছে ওনাকে। আমি বললাম ভাই ওঠেন, একটু রেস্ট নেন। না, মানে সে আসলে গল্পের মধ্যে ঢুকে যেতে যাচ্ছে, একদমই ঢুকে গিয়েছিলেন এবং 2 ঘন্টা রাস্তার মধ্যে শুয়েছিলেন। মানে এটা আমি আসলে, এবং আমি সহ পুরো ইউনিট অবাক আসলে যে ওনার ডেডিকেশন লেভেল দেখে। সো আসলে প্রতিটা কাজের পেছন তো আসলে সাফল্য তো সবাই থাকে। তো নীলয় ভাই আসলে ওনার প্রতি আমি আসলে সত্যি অনেক বেশি কৃতজ্ঞতা আমার।